এবং এর মধ্যে মৌলিক পরিবর্তন আছে অনেকগুলো, যে কারণে এটা মানে গণপরিষদ লাগবে বলে আমরা বলছিলাম। গণপরিষদটা কেন চাওয়া হয়? গণপরিষদটা চাওয়া হয় হচ্ছে ওই গণপরিষদের মধ্য দিয়ে মানুষ তাদের নির্বাচিত যে প্রতিনিধি, এই প্রতিনিধির হাতে একটা বিশেষ ক্ষমতা দেয়, যে ক্ষমতাটাকে বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। যেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে সে চাইলে সংবিধানটা জনগণের পক্ষ থেকে পরিবর্তন করতে পারে। এইটা হচ্ছে যে আইডিয়া। তো গণপরিষদে সবাইকে রাজি করাইতে মানে সক্ষম আমরা না হওয়ার কারণে পরে কিন্তু গণভোটের ব্যাপারটা আছে। এবং এই জায়গায় আবার আরেকটা নোট আছে যে আগের যে 3টা গণভোট আর এইবারের গণভোটের ভিতরে এইখানে একটা মৌলিক পার্থক্য আছে। পার্থক্যের জায়গাটা হচ্ছে যে আগের গণভোটগুলো আপনার অ্যাজ এ রেফারেন্ডাম, জেনারেল রেফারেন্ডাম হিসেবে কাজ করছে, কিন্তু এইবারের গণভোটের মধ্যে জনগণ কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়েছে। এই বর্তমান সংসদের কাছে কিন্তু একটা ডুয়েল রোল আছে, তার একই সাথে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, যেখানে সে আলাদা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিবে, আলাদা অধিবেশন কল করবে এবং সেইখানে সংবিধান সে পরিবর্তন করবে, এবং পাশাপাশি রেগুলার সংসদ যে কাজ করে সেগুলো তো করবে। আমি একটু যদি আপনাকে থামাতে যাই, আপনি যদি জানে থাকেন 59.44% ভোট কিন্তু সংসদে যারা প্রতিনিধি আসছেন সেখানে কিন্তু ভোট পড়েছে। তার মানে এখানে আলাদা সংবিধান সংস্কার কমিশনটা কি একেবারেই জরুরি না? এই যে জনগণ যেটা রায় দিয়েছে এইটাই সেই কাজটা করতে পারে, একই শপথের মাধ্যমে দুটা হতে পারে কিনা? না, এতে অসুবিধাটা কোথায় বলে মনে করছেন? জনগণ আপনাকে যে রায় দিয়েছে, আপনি যদি সংবিধান দেখেন, সংবিধানে ধরেন আপনি যে সংসদ গঠন করতেছেন, সংবিধানের 65/1 অনুযায়ী আপনি গঠনটা করতেছেন, ওখানে বলা আছে এই সংবিধান সাপেক্ষে সংসদ সদস্যরা কিংবা সংসদের কাছে আইন প্রণয়ন ক্ষমতা থাকবে। জি, কিন্তু সংবিধান এখন যে জায়গাতে আপনার যে মৌলিক পরিবর্তন হবে, এই মৌলিক পরিবর্তন আপনি কিভাবে করবেন?